ভরা হলো, আপনার কাপ ভরিয়ে দেওয়া হলো, ইট সম্পূর্ণ তৈরি হয়ে গেল। ভালো ভালো 1 নাম্বার ইট সাজাই, 2 নম্বর ইট সাজাই, স্পেশাল ইটকে সাজিয়ে নেয়। তারপরে আপনার ঝামা ইট বের হয়, ঝামা ইট বের হয় না, ওই ঝামা ইটকে আবার কেউ নাই না, ওটা ছুঁড়ে ফেলে দেয়। তখন বলছেন দেখ এবার তোর কি দাম বাড়ালাম। বলছে এমন দাম বাড়ালাম, বড় 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 ইউনিভার্সিটি কলেজ থেকে আসে আর বলে 1 নাম্বার ইট কোনটা, বলে ওইটা। তখন বলছে ওইটা আমার লাগবে। তখন কারিগর ইটকে বলছে দেখ তোর কত দাম বাড়ালাম, তুই মনে করছি আমি তোকে রোদে পুড়িয়েছিলাম, আগুনে জ্বালিয়েছিলাম? না না না, আমি তোর সদর মর্যাদা বাড়ার জন্য আমি তোকে এমন মর্যাদায় নিয়ে যাব। দেখ তোকে মানুষ ইউনিভার্সিটির লোক, কলেজের লোক, বড় বড় 10 তলা 20 তলা কোটিপতিওয়ালা লোক তোকে লিফটে আসবে, তোকে সাজাবে 4 তলা 5 তলা 6 তলা উপরে উঠবে, তাহলে তোর কত দাম? তখন ইট বলছে ভাই এবার বুঝেছি আমার কত দাম। আমি ভরেছিলাম মাটিতে, কেউ গুরুত্ব দেয় না, তোরা আমাকে ভালো করে মাখিয়ে ইট তৈরি করলি, আর এটা বড় বড় কোটিপতি লোকেরা আমাকে ক্রয় করতে এসেছে। ঠিক তেমনি আমার আল্লাহ বলছেন ওরে বান্দারে, আমি তোকে না খেয়ে রেখেছি এটা মূল কারণ নয়। তুই যে না খেয়ে আছিস তার মানে তুই রোজাদার, তুই একজন ইমানদার। আমি তোর মর্যাদা বাড়ার জন্য এমন করে আমি সিয়ামটাকে দিলাম, আর এই সিয়ামটা দেওয়ার পর আমি আল্লাহ আমি তোকে নিজের হাতে সবটা দেব। পৃথিবীতে অনেক ইবাদত আছে, যে ইবাদত কোনটা 10 নেকি, কোনটা 20 নেকি, কোনটা ফেরেশতা লিখছে, কিন্তু রমজান মাস যেই রাখবে এর প্রতিদান খাতায় লিখবে না। কি হবে এই প্রাইজ, এই পুরস্কার কিভাবে আসবে? তো আল্লাহ বলছেন আমি নিজের হাতে ওই বান্দাকে পুরস্কৃত করব, নিজের হাতে। অন্য আমল দিয়ে নিজের হাতে নেবে না, কিন্তু এই রোজাটা আল্লাহ প্রাইজ এটা নিজের হাতে দিবেন। কেন জানেন? কারণ মানুষ এই রোজাটা রাখে আল্লাহর জন্য। কার জন্য রাখে বলেন তো? আল্লাহর জন্য। প্রমাণ করছি, নামাজ লোক দেখানো হয়, হয় না? বিহাই যখন এলো তখন নামাজ আল্লাহু আকবার, বিহাইকে দেখাচ্ছে দেখাবি নামাজ পড়ে, আসলে ও নামাজ পড়ে না। বিহাইয়ের সঙ্গে নামাজ হলো আর আসলে পাওয়া গেল না, তার মানে উল দেখাচ্ছে বিহাইকে দেখাবে তুমি নামাজ পড়ে। অনেক মুসল্লি আছে শুক্রবার জুমার দিন নামাজ পড়ে, আর ওকে পাওয়া যাবে না 7 দিন, ওই শুক্রবারই একদিন পাওয়া যাবে, ওটাও লোক দেখাবে। যদি শুক্রবারও না যান তো মনে মনে করি যে না যেতে লোক কমে দেখ শুক্রবার, কারণ ওই লজ্জাতেও যাচ্ছে। এটাও লোক দেখানো হলো। দান, এটাও লোক দেখানো। দান দিলেন, এক জায়গাতে প্রোগ্রাম করছি মুর্শিদাবাদের মধ্যেই, একটা বুড়ি মেয়ে 500 টাকা নিয়ে এসে দেখে দিয়েছে, তা আমি ভুলে গেছি ওর নামটা বলতে। কত দান করছে খেয়াল নাই, এই আপনার 500 টাকা দিয়েছে, তো বলেছে আমার স্বামী মরেছে তো 500 টাকা দিলাম। ভালো কথা, দাও তো দোয়া করবো ইনশাআল্লাহ, সাজারি দানগুলো আসছে তো নিয়ে। এবার যখন লিখি মা ওর নাম বলতে আমি ভুলে গেছি, 10 মিনিট হয়ে 5 মিনিট হবে এরকম, আর ও বুড়ি মা ওখানে দাঁড়িয়ে আছে, ওই এক কোনাতে শুনবে ও যে আমার দানটা দোয়া করছে কি করলে না। এই যখন শুনতে পাইনি তখন ভাকাল করে দিবে, এই বলিস 500 টাকা ঘুরিয়ে না, কিসের 500 টাকা ঘুরিয়ে দিয়েছি? বলছে দোয়া করলে না যে নামই পাইনি না, 500 টাকা ঘুরিয়ে দাও। বলছে ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার নাম বলে নিয়ে এলে গা। আচ্ছা ঠিক আছে এবার কিছু পড়েছি, মানে এত মানে ও যে দিল এটার প্রতি ভরসা হলো না যে আল্লাহ তো দেখতে পেল, মনে হয় ভুলেই গেছে, কিন্তু আল্লাহ তো চোখে পাখি দেওয়া যাবে না। আপনি যা দিলেন গোপনে আল্লাহ দেখতে পাচ্ছেন, আর সবচাইতে গোপন দান সবচাইতে পাওয়ারফুল হবে। কেউ যদি গোপন দান করে তা আল্লাহ রাগকে ঠান্ডা করে দেয়, হাদিসে আছে কেউ যদি গোপনে দান করে তা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। ধরুন আল্লাহ আপনার উপরে রাগ করে আছেন, আপনি 10 টাকা 20 টাকা একটা গোপনে ফেলে দেন, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। শুধু তাই নয়, আরশের নিচে ছায়া পাবে 7 প্রকার ব্যক্তি, তার মধ্যে 1 প্রকার ব্যক্তি যে ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না, এরকম যদি দান করে তো আরশের নিচে আর কোনো ছায়া থাকবে না, 7 প্রকার মধ্যে ওই লোকটা পাবে।
তাহলে দান লোক দেখানো হয়, হজ লোক দেখানো হয়, নামাজ লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। কেন হয় না শুনলেন? আপনি একজন চাষি মানুষ, আপনি একজন চাষি মানুষ, সকালে সাহারি খেলেন, ফজরের নামাজ পড়লেন, সকাল হলো, আপনি মাঠের দিকে রওনা দিলেন। অনেক মা বোন রোদের সময় সংসারকে বুঝায়, কত কাজ তাকে করতে হয়, কাপড় খাসতে হয়। রোজা অবস্থায় ওই মাকে কাপড় খাসতে দেখা যায়, বড় বড় গোদলাকে পর্যন্ত খাসতে দেখা যায়। যদি ঠান্ডা হোক কিংবা গরম হোক, সন্তানের জিনিস পরিষ্কার করতে হয়, রোজা অবস্থায় করতে হয়। একজন বাপ মাঠে চলে গেছে, বিশাল আপনার কিনা 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, রমজান মাস হলো, রোদে থাকা যায় না। দুপুরে এসে বলছে, বিবি রে আর সহ্য করতে পারি না, চট করে আমায় আমার মাথায় এক বদনা পানিগুলো ঢেলে দে, মাথায় ডলে ডলে পানি ঢাল, আর সহ্য করতে পারি না। দেখেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য রোজা রেখেছে, আমি প্রমাণ করে দেব, মানুষ কোনোদিন দুনিয়ার লোককে দেখানোর জন্য রোজা করে না, স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য সে রোজাটা রাখে। মাঝে আপনার দুপুরে এলো বাড়ি, রোদ, বিশাল রোদ, এবার যদি মনে করে কি করা যায়, আর সহ্য করতে পারে না, অথচ যখন তার মাথায় পানি ঢালা হয়, তো যদি সে মনে করে মাথায় উপরে পানি পড়ছে, মুখ দিয়া পানি নিচে নামে কি নামে না? নামে তো নামে। কিন্তু যদি ওই লোকটা পানি ঢালতে ঢালতে একটু খেয়ে লাগে, কেউ দেখতে পাবে? আপনারা বলেন, উপর দিয়ে পানি পড়ছে আর তৃষ্ণা লেগেছে, রোদ পড়েছে, রোজা আছে, তো এরপরে তো লোকটা পানি পড়তে পড়তে লোকটা গিলে লেগে দেখতে পাবে? বলেন তো, এরপরে কেউ গিলে? কেউ গিলে না। হাজার রোদ হলেও কোনো বান্দা কোনো বান্দিকে দেখা যাবে না যে মুখে ভর করে গিলে নিয়েছে, কারণ সে আল্লাহর ভয় ওখানে তার লুকিয়ে থাকে, যে পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতে পাচ্ছে। শিক্ষিত সুধী মণ্ডলী, শুধু তাই নাই, দুপুর 2টার সময়, বৈকাল 3টার সময় আপনি ঘরে ঢুকেছেন, দরজাকে লাগিয়ে দিয়েছেন, এত তৃষ্ণা লেগেছে, মানুষকে দেখবেন 2টা-3টার সময় তৃষ্ণা বেশি লাগে, মনে হচ্ছে কিছু খেয়ে নেই, কেউ ঘরে নাই। আপনি ছপ্পর খাটে সুন্দর বিছানাতে আসেন, আর রোদের তাপ সহ্য করা যায় না, আপনার সামনে ফিরে যাচ্ছে, আপনার সামনে জুস আছে, মিষ্টি আছে, মিষ্টান্ন খাবার আছে, এরপরে আপনি হুরকাটাকে লাগিয়ে দেন। এরপরও আপনি দেখবেন যখন সে ঘুমিয়ে যায়, যদি সে মনে করে মা নাই, আব্বা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, আমি ঘরে একা আছি, এবার আমি যদি ওই ফ্রিজ থেকে, হাড়ি থেকে যদি আমি কোনো খাবারকে আপনার মুখে যদি খেয়ে নিই, তাহলে আব্বা দেখতে পাবে না, মা দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, পৃথিবীর দুনিয়ার কেউ দেখতে পাবে না। এরপরে লোকটাকে দেখবেন ও সে খাবে না, এরকম কোন লোক নাই যে হুট করে খেয়ে নিল আর বলবে আমি রোজা আছি। তার মানে বুঝে নেন, রোজা কোনো মানুষের জন্য কেউ রাখে না, আল্লাহকে খুশি করার জন্য সে রোজাটা রাখে। ইসলামেরি সওদা নিয়ে আসে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কাদার নামটি যার, এই মাসেতে একটি রাত্রি সবে কাদার নামটি যার, হাজার মাসের সেরা সেরা মুসাই পাপি
সাদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না তো আল্লাহর দান। ভোরে লাগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরে লাগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। আমার আল্লাহ বলেন, যারা রোজা রাখে ওরা আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে এই প্রাইজটা, পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দেব রে। শুধু তাই নয়, জান্নাতের দরজা আছে 8খানা, আর এই 8খানা দরজার মধ্যে একটা দরজা আছে রায়্যান। ওই রায়্যান দরজা দিয়ে পৃথিবীর কোনো কেউ যেতে পারবে না, একমাত্র স্পেশালিস্ট রায়্যান। ওই দরজা দিয়ে কারা যাবে? কারা যাবে? যারা কষ্ট করে দিনের বেলায় অন্ন না খেয়ে, সাহারি খেয়ে এত রোদে 45 ডিগ্রি তাপ সহ্য করে আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য যে রোজা রেখেছে, আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে ঢুকাবো। পৃথিবীর কাউকে, অন্য কাউকে ওই দরজা দিয়ে ঢুকতে দেব না। ওখানে আর অন্য কোনো ইবাদত তারা যারা করবে, ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। কেন আমি এই দরজা দিয়ে ঢুকাবো? আমার জন্য তারা রোজা রেখেছে, পৃথিবীর কারোর জন্য সে রোজাটা রাখে নাই। ও দুনিয়াতে কত কষ্ট করেছে, এই জন্য আমি আল্লাহ স্পেশালিক ভাবে রায়্যানের একটা দরজা রেখেছি। ওই দরজা দিয়ে যারা দুনিয়াতে রোজা রাখবে রমজান মাসে, তারা ওই দরজা দিয়ে হুর 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 করে তারা ঢুকে যাবে। আর সম্পূর্ণ যখন রোজাদাররা যখন ওই দরজা দিয়ে ঢুকে যাবে, আল্লাহ বলবে দরজা এবার বন্ধ করে দে, আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। লিল্লাহি তাকবীর। দেখেন আল্লাহ কত ভালোবাসেন রোজাদারকে, যে রায়্যানের একটা দরজা, এই দরজাতে তারাই যাবে যারা রোজা রেখে, কষ্ট করে রোজা রেখেছে। হাজার রোদ, দেখেন রমজান মাস যখন আসে কত রোদ পড়ে, তাপমাত্রা সহ্য করা যায় না। আল্লাহ সাত আসমান থেকে দেখ আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে, তো লুকিয়ে খেতে পারে, এরপরও সে খায় না। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন, আল্লাহ নিজের হাতে এই প্রাইজটা দেবে। এবার চলেন আমি এবার চলে যাই। রোজা হলো, রোজা রাখলেন, কিন্তু রোজা রাখতে গিয়ে দুটা শর্ত পূরণ করতে হবে, না তো রোজা কবুল হবে না। আপনি যতই খান, যতই না খেয়ে থাকেন, এই দুটা কাজ যদি না করেন তো আপনার রোজা কবুল হবে না। কে কে শুনবেন এই দুটা হাত তুলেন তো। আচ্ছা রোজা কে কে রাখবেন? হাত তুলেন দেখি। সবাই রাখবেন তো? বয়স্ক মানুষ যারা আছে ওরা তো পারবে না, ওদেরকে কিছু টিপস দিতে হবে। তো রোজা সবাই রাখবেন, কিন্তু দুটা কাজ করতে হবে, নাহলে রোজা কবুল হবে না। ওই হাদিসটা আমি পড়েছি। কি হাদিস? মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা। দুইটা জিনিস শর্ত লাগাতে হবে। অনেক মৌলবি এই কথাটা বলে কিন্তু ব্যাখ্যা করে না, শুধু খালি এই কথা বলে দেয় যারা রমজান মাসে রোজা রাখবে, যারা 30টা রোজা পূর্ণ করবে, তারা পূর্ববর্তী যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এটা বলে, কিন্তু দুটা মেন জিনিস কেউ বলে না। হ্যাঁ আমরা জানি যে রমজান মাসে রোজা রাখবো, পূর্বে 30 বছর যা পাপ করেছি আল্লাহ ক্ষমা করে দেবে, এটা সত্য।
যে যতক্ষণ আপনি এই দুটা শর্ত না পূরণ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। তাই তো লাভ কি ছিল? 11 মাস কুদেল লাভ ফেলুন, চুরি চামারি করে রমজান মাস রোজা রেখে দেবে, সব পাপ। কি ঝামেলা আছে নামাজ পড়া? না ঝামেলা নামাজ পড়া কি দরকার? রমজান মাস 30টা রোজা রেখে দেবে, সব নামাজ। আর আমরা হাওয়াই লাগবে, এত কষ্ট করছি। জিনা দুটা শর্ত পূর্ণ করতে হবে। হাদিসটা বুখারী মুসলিম মিশকাত প্রায় জায়গাতে হাদিসটা আসে। মান শামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন যারা এই দুইটা জিনিস পূরণ করে দিবে, যারা ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান নিয়ত নিয়ে এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজা রাখবে, তাদের আল্লাহ তাআলা পূর্বের যত পাপ আছে সমস্ত ক্ষমা করে দিবে। এবার একটু খুলে বলি, কেন বুঝবেন। একজন বাংলাদেশের নায়িকা, নামটা আমার খেয়াল আসে না, ও বসে ইন্টারভিউ দিচ্ছে পুরো একটা চ্যানেলে। তোকে বলছে যে নামাজ কেন পড়েন না? নামাজ অত গুরুত্বপূর্ণ নয়, নামাজ কি পড়ো? আমাকে একটা ইবাদত আছে, বলছে রোজা। 1 মাস রোজা রেখে দিন, হাদিসে আছে 11 মাসের পাপ ক্ষমা হয়ে যাবে। কি অত খাটতে যাবে? মানে ও মিডিয়ার সামনে বলছে মেয়েটা, বাহ ভালো পেয়েছিস তুই, হাদিসের মর্ম তুই বুঝিস নি। ঈমান ওয়া ইহতিসাবা, প্রথমে আগে ঈমান ঠিক করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যদি আপনি মজবুতি না করেন, আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। একটা ছেলে সাইকেলে পাম্প নেই, তো লিক হয়ে গেছে, কোন জায়গায় হয়তো লিক আছে বা কেটে গেছে, তো ও এখন মেকানিক কাছে যেত, ওই মেকানিক কাছে নিয়ে চলে গেছে। দিয়ে এবার পাম্প লিক না সারিয়া ওই মেকানিকে বলছে, হ্যাঁ পাম্পারটা দাও তো জি। ও পাম্পারটা নিয়ে ওই নজরে ভরেছে, তেমন করে পাম্প পুড়ে গিয়েছিল, 2 ঘন্টা হয়েছে আর পাম্প ঢুকেই না। এখান দিয়ে খালি চুয়ে ঘাম পড়ছে। 2.5 ঘন্টা হয়ে গেল জি, সকালে 8টা থেকে 11টা চালিয়ে গিয়েছে, আর পাম্প পুড়ে গেছে, পাম্পই ঢুকে না। তখন ওর দাদু এসে বলছে, এই করিম কি রে? দাদুজি পাম্প করতে এসেছি। কখন এলে? বলছে 8টার দিকে এসছি। বাচ্চা জায়গাটা রে, 3 ঘন্টা ধরে পাম্প চালিয়ে যাচ্ছে, পাম্প ঢুকে না। পাম্প হয় না 3 ঘন্টা ধরে? না। তাহলে তোর এটা দেখি, যদি বুঝে খুল, তখন খুলে যদি দেখছে একখানি কাটা টিউব। আচ্ছা, একখানি যদি টিউব টাকা মানে কাটা থাকে, যদি পাম্প করে চলে যায়, পাম্প ঢুকবে কহেন তো? একদিকে ঢুকবে আর একদিকে বাহার, কি লাভ হলো? ও যদি সুরাইয়া পুরা ফুক মারে, কোনো লাভ হবে? একদিকে কাটা রেখেছে, করছে আর সূর্য ভাই আর রহমান আল্লাহ কোরআন খোলা ইনসান, লাভ হবে? একদিকে ঢুকবে আর একদিক দিয়ে বাহার হবে, কোনো লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, তাও আর পাম্প ফুল হবে। কেন বলেন তো? যে দিক দিয়ে ঢুকেছে আর এক দিক দিয়ে কাটা আছে, ওই দিক দিয়ে বেহের পালিয়েছে, হাওয়া থাকবে তো থাকবে না। ঠিক তেমনি ভাবে ঈমান আপনার মজবুত নাই, রোজা রেখে দিলে তাহলে আপনার কোনো লাভ হবে না। ঈমানকে আগে মজবুত করা লাগবে। তো ঈমানের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা, ঈমান সম্পর্কে আমার 1.5-2 ঘন্টা আলোচনা আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের মাধ্যমে ওটা সার্চ করে দেখে নেবেন। তবে আমি একটু বুঝাতে চাই ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য বুঝাতে চাই। রমজান মাস আসবে, আপনার আগে আপনাকে ঈমানটা ঠিক করে নিতে হবে। এই জন্য ঠিক করতে হবে, যদি ঈমান না ঠিক করেন, ঈমানকে যদি মজবুত না করেন, পোকা লাগা ঈমান নিয়ে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার সিয়াম, আপনার রোজাকে আল্লাহ কবুল করবে না। কেমন করবে না? যেমন একটা মানুষের দেহে রুহু না থাকলে যেমন অচল, রুহু না থাকলে যেমন অচল, তার মধ্যে ওই লোকটার মধ্যে ঈমান না থাকলে তার ইবাদত করাটাও অচল। আমি একটা
ছেলেকে জিজ্ঞাসা করছি, এত কেন কাঁদছিস রে? বলছে আব্বা নেই, আব্বা নেই। তোর আব্বা নেই? তোর আব্বা তো শুয়ে আছে, দেখতে তো পাচ্ছি আমি। বলছে আব্বা শুয়ে নেই, দেখো লড়ে না। ও কাঁদছে, আব্বা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তা আমি বলছি তোর আব্বা তো শুয়ে আছে, কি নাই বল? নাক নেই না, মুখ নেই না, হাত নেই না, পা নেই, সবই তো আছে, তারপরে তুই কাঁদছিস রে? তার মানে আব্বাটা কে ছিল? পুরো বডি তো শুয়ে আছে। এখানে মায়ের লাশ, এখানে ভাইয়ের লাশ, এখানে বোনের লাশ। আমি বোনের জন্য কাঁদছি, ভাইয়ের জন্য কাঁদছি, মায়ের জন্য কাঁদছি, আব্বার জন্য কাঁদছি। কেন কেন? যে আব্বা পৃথিবীতে নাই। তার মানে আব্বাটা আসলে কে ছিল? আসলে ওটা আব্বা নয়, ওটা আব্বার বডি। ওটা শুয়ে আছে কে? আব্বার লাশ, আব্বার বডি শুয়ে আছে, ওটা কোনো আমার আব্বা নাই। তাহলে আব্বাটা কে? যে আব্বাটা ছিল, আত্মা বলে যেটা ছিল, রূহ, ওই আত্মা। যতক্ষণ মানুষের ভেতরে আত্মা থাকবে ততক্ষণ সে নড়াচড়া করবে, কথা বলবে, নাচবে, আপনার কুদবে, লাফাবে। আর যখনই আত্মাটা চলে যাবে তখন তার ওই দেহের কোনো আর দাম থাকবে না। মা বলবেন এই তো সময় কখন হবে, এই লাশের সময় কখন বা জানাজা হবে, এটা টাইম নির্ধারণ করা হবে। স্ত্রীও বলবে না লাশ রেখে দাও, ও বলবে কবরে রেখে দাও। আপনার বাপ বলবে যে বেটার লাশ রাখা যাবে না, ওটা কবরে রেখে দাও। কেন কেন? লাশ নিয়ে কোনো লাভ না, ওটা রাখলে পচবে, গন্ধ হবে, দুর্গন্ধ হবে। এই জন্য লাশটাকে কেউ আর নাই না, লাশটা কখনো কোনো আর দাম নাই। কেন কেন? তার মধ্যে আত্মা নাই। যতদিন আত্মা থাকবে ততদিন আপনার দাম আছে। আত্মা ছাড়া আপনি চলতে পারবে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়? পাখি কেমনে আসে যায়? তাহলে খাঁচা আপনার অন্তরাত্মা, আত্মা, আপনার রূহটা যখন চলে যাবে এটাও কেউ ধরতে পারবে না। পরাণ পাখি যখন উড়ে যাবে কেউ আটকাতে পারবে না। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। যেদিন আপনি মরে যাবেন, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনাকে আর কেউ গুরুত্ব দেবে না। সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিনের জন্য কাঁদবে, কাঁদা বন্ধ হয়ে যাবে। 4 বছর হয়ে গেলে, 1 বছর হয়ে গেলে আর তোমাকে কেউ মনে রাখবে না। কেন কেন? তুমি যতক্ষণ তোমার দাম ছিল, আত্মা ছিল বলে তোমার দাম। তো আমি বুঝাতে চাই না, যদি আত্মা থেকে দাম হয়, যেমন আত্মা না থাকলে আপনার বডির যে কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে আপনার ইবাদত রেখে, রোজা রেখে কোনো লাভ না। ঈমান মজবুত না করলে আল্লাহ রোজা কবুল করবে না। ঈমানকে আগে মজবুত করতে হবে। তো
ঈমান। কেমন ঈমান মজবুত করা লাগবে? আপনাকে খালস পাঁচটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই পাঁচটার উপরে আগে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে, কোনো কম বেশি রাখলে হবে না। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, মরার পরে জীবন, এটার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আপনার ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে, কোরআনের উপরে, কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ইয়াউমিল আখির ওয়ান নাবিয়্যিন এবং নবীদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ আছে তো? কেমন ঈমান আছে আপনার কাছে? আমাদের এক জায়গাতে একটা লোক, আর একটা বেটা একটা বেটি, ভালো করে বুঝেন, একটা বেটা একটা বেটি। তো বেটাটা খেটে খেটে নিয়ে আসে মাসে 15,000 করে পায়। তো নামাজ ততদিন খুব পড়লেও, জোহর আসর মাগরিব ইশা ফজর খুব পড়ে। তো নামাজ পড়তে 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 হঠাৎ করে নামাজ পড়া ছেড়ে দিলে। তো কয়েক লোক যারা সাথে পড়তো ওরা জিজ্ঞাসা করছে, হাজি ভাই নামাজ পড়া ছাড়লে কেন? তো কি কথা বলছে জানেন? বলছে এই কানাকে ডেকে কি হবে? কথাটা কাকে বলছেন বলেন তো? আল্লাহকে বলছে কানাকে ডেকে কি হবে? তখন ও জিজ্ঞাসা করছে কেন কানা বললা, কি কারণ? বলছে আমার দুটা ছেলে, একটা বেটি একটা বেটা। তো আমার বেটাটা ষাঁড়ের মতন ছিল, ইনকাম করে নিয়ে আসতো 15,000 টাকা করে মাসে খেতে পেত। তো আল্লাহ কানা কখনো তো কি করবো, আমার বেটি বিছানাতে পড়েছিল, কিছু করতে পারছিল না, কত টাকা খরচ করে রেখেছিল। তো কানা কখনো কি করবো, লিদিক তো হাত বেটাটা গেলে লেখাতে। ওই জন্য বলছে যে কানাকে ডেকে কি হবে, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কানা? তাহলে আপনি কেন বললেন? তার মানে আপনি বিশ্বাস করছেন রুজির মালিক আল্লাহ নয়, রুজির মালিক আপনার বেটা। এটাই ভাবলেন বলে তো আপনি আল্লাহকে কানা বললেন। এইটা বললে আপনার ঈমান থাকবে না, আল্লাহর উপরে আপনার ঈমান নাই। ঈমান, পরিপূর্ণ ঈমান আপনাকে নিয়ে আসতে হবে বন্ধুরে। আল্লাহ ওটা আপনাকে পরীক্ষা করে, কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহকে নিয়ে পরীক্ষা করে, কাউকে কষ্ট দেয়, কাউকে না খেয়ে পরীক্ষা করে। তাহলে আল্লাহর পরীক্ষা আপনাকে পাস হতে হবে। আর ঈমানটা এমন জিনিস, মজবুতি জিনিস, এই ঈমানটা কত পরিপূর্ণ হতে হবে? এই ঈমানটাকে খাওয়ার জন্য শয়তান আপনার পিছনে লাগবে। শয়তানের টার্গেট থাকে যে এই লোকটার ঈমান নষ্ট কি করে করা যায়। এই জন্য আবার দুনিয়াতে অনেক শয়তান আবিষ্কার হয়েছে। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। বলে যে যার পথে চললে মানে, যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাই লেশ। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাই লেশ। নিজের মতোই চললে মানে, নিজের মতোই চললে মানে না দেয় ছাড়িয়া। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা
কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনো রে। তাহলে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে, এটা বলে দিলাম। ঈমান আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে আর বেশি বাড়াবো না, আগে ঈমানটাকে মজবুত করলেন। কেমন ঈমান একটু আপনাকে বলে দিই। ঈমান এরকম রাখবেন, আল্লাহ যত পাপ গুনাহ যত করেছি, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, আজ থেকে রোজা স্টার্ট হয়ে যাবে। আল্লাহ আমি নিয়ত করে নিলাম, আজ থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসলাম, আর 2 নম্বরই কাজ করব না, আর খারাপি কাজ করব না। আমি তোমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম, তোমার এই 5টার উপরে আমি ঈমান নিয়ে আসলাম, আজকে আমি রোজা রাখা স্টার্ট করে দিলাম। ঈমানের ব্যাখ্যা করতে গেলাম না, হলো আর আরেকটা আছে কি ওয়াহিতিসাবা। এর অর্থ তরজমা অনেক রয়েছে, তার মধ্যে অর্থ বাবানা ইখতিলাস, অর্থাৎ নিয়ত আপনাকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে আপনাকে ঠিক করতে হবে। যতক্ষণ নিয়ত আপনি ঠিক করবেন না, রোজাটা আপনি কেন রাখবেন? শুধু কি 1 মাসের জন্য রাখবেন? তারপরে আপনি কি করবেন? এই নিয়তটা আগে ঠিক করা লাগবে। নিয়ত যদি আপনার ঠিক না হয়, আল্লাহর কাছে রোজা রেখে কোনো লাভ হবে না। কেন কেন একটা আয়াত আমরা সবাই কুরবানির সময় আসলে আয়াতটা সবাই পড়ে, আল্লাহ বলছেন আমি ওই লোকটার আপনার কিনা রক্ত মাংস দেখি না, ওই মাংস দেখি না, রক্ত দেখি না, যেগুলো আপনার কিনা আমি দেখি ওই লোকটার তাকওয়া, তার পরেশগারিতা আমি দেখি, তার নিয়তটা আমি দেখি। এই লোকটা কত আপনার কিনা কত বড় গরু দিল, কত বড় মুড় দিল, আল্লাহ এগুলো দেখেন না। অনেক গ্রামে খুব পাওয়ারফুল লাগায়, হাওয়া টিন গরু কেলি হবে, মানে বিশাল গরু নিয়ে নিলে গ্রাম চা 1 কাপ চা খেয়ে 10 বার করেছে, গরু একখান পেয়েছি কুরবানি দিব খাতরা করে, ফুটকে পানি মারছে, মানে আল্লাহ পয়সা বেশি দিয়েছে, 2 চায়ের দোকানে 1 কাপ মারছে 10 বার খালি বলে বেড়েছে, তোর কি লাভ আছে? আল্লাহ বলছেন তোর গরু আমি ওই মাংস দেখবো না, তোর রক্ত দেখবো না, তুই কোন নিয়তে দিয়েছিস সেটা বল। আল্লাহ ওটাই বলছেন, একটা গরিব লোক যদি ছাগল কুরবানি দেয়, আর যদি বলে আল্লাহ এটা আমি তোমার জন্য দিলাম, আমি যতটুকু পেরেছি ছোট একটা ছাগল দিলাম, আল্লাহ বলে আমি তোর অন্তর দেখলাম রে বান্দা, আমি তোর মাংসটা আমি দেখলাম না। আবু বলেছে আমার কন্টেল মাংস হবে, ওর কুরবানি আমার কাছে কবুল হবে না, হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যে রোজাটা রাখবেন, এটা আপনার নিয়তটা কি আছে, আপনাকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কারণ প্রত্যেকটা আপনার ইমাম হাদিস বানতে গিয়ে প্রথমে একটা হাদিস নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের উপরে আপনার নিয়ত হচ্ছে আমলের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা কাজ আমলের উপরে নির্ভরশীল। আপনার নিয়তটা কেমন আছে এটা আল্লাহ আপনার দেখতে চায়। ভালো নিয়ত নিয়ে রোজা করেন তো হাসিয়েন না। একটা কথা বলি আপনাকে, ধরেন আপনাদের মসজিদের ইমাম 29টা রোজা হয়ে গেল, আর একটা রোজা আছে, শেষের দিনে সব মোনাজাত ধরেছে, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। হে আল্লাহ আমরা যারা মসজিদে আছি, আল্লাহ সকলের রোজাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই আমিন আমিন করছে, সবাই কাঁদছে, হুকরে কাঁদছে, আল্লাহ রোজা চলে গেল, আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা টেনশনে সবাই কাঁদছে, এত কান্না করছে বলার কথা নয়। তার মানে রোজাকে কত ভালোবাসে, একটা প্রিয় একটা মেহমান, একটা সুন্দর একটা মাস, বরকতের মাস, এই মাসটা চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, 30টা রোজা কবুল করে নাও, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। সবাই আপনার ইমাম দোয়া করছে, আর সবাই আপনি করে চোখের পানি বেরোছে। এরপর কিছু গুলোকে দেখছি আমি মানে ওর অন্তটা কেমন, ও খালি মনে মনে ভাবছে হ্যাঁ হতে পারে, মনে মনে নিয়ত করছে যে আমার রোজা কবুল করতে পারো না, করতে পারো, যেদিন ঈদ হবে তারপর থেকে মসজিদ তোকে আমি ওই সামনে রমজান মাস আসবে, সেদিন তোকে ফের দেখা করবো। এরকম যদি নিয়ে যদি কয় রোজা কবুল হবে। রোজা আসার কারণটাই হচ্ছে তোমার বাকি জীবনকে সুন্দর করে দেওয়া। রমজান মাস কত যে কি শিখিয়েছে আমরা শিক্ষা নিই, খালি রমজান মাসে তো হয় কিছু রমজান মাসে পেটে ব্যথা উঠে গেল, মানে কত দুহাই লাগাবে আর রোজা রাখবে না, পেটের দুহাই দেখাবে। শোন
প্যাটের দোহাই দেখাস না, ফুটবল মেরে দেবো, তখন আজকাল থেকে উপরে ধরবে, তখন আবার ছাড়বে, সব ভালো গেছে, কিছু নেই, তো ঠিক রোজা ধরবে। রমজান মাস আসলে মানুষ দেখায়, অজুহাত দেখায়, এটা চলবে না। এই রোজা রাখলে তোমার ফায়দা আছে, বিজ্ঞানী সায়েন্স প্রমাণ করছে যে রোজা রাখলে কত যে উপকার আছে, আচ্ছা ঠিক নাই। এই যে আমরা প্রতিদিন 11 মাস খাই তো, এটা পাইপ আছে না নাই, নল, এটা দিয়ে পাইপ আছে তো, খাবার খাই এখান দিয়ে যায়, তো যেতে 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 এই নলটা একদম আবর্জনা হয়ে যায়। ছাদের যখন পানিটা পাস হয় পাইপ থাকে না, দেখেছেন তো? আচ্ছা, কলের গোড়াতে সাইডে পাইপ থাকে না, পানি পাস হয়ে যায় না, যাই, যখন যাই দেখবেন তো ওই নলের ভেতরটা দেখবেন নোংরা আবর্জনা লাগে না, দেখতে পান না চারিদিকে কত নোংরা? ওটা কেন হয়? কেন? পানিটা যে আবর্জনা যে ওটা একদম আবর্জনা লেগে যায়, তাই তো? তো মানুষ যখন খায় 11 মাস, তখন এই পাইপটা নোংরা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। তো একজন জাপান বিজ্ঞানী তিনি বলছেন, যখন মানুষ রোজা রাখে তখন এই নালাটা সুন্দর হয়ে যায়, আস্তে 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 আবর্জনাগুলো কেটে যায়, ক্লিয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একজন বিজ্ঞানী বলছে গো, কোরআন হাদিস তো রাখেনি, তোমার সবার উপরে বিজ্ঞানী প্রমাণ করছে যে মানুষ যখন রোজা রাখে তখন এই নলটা ক্লিয়ার হয়ে যায়, এবং পেটটাও, এই পাকস্থলী, এই পেটটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, ভালো পর্যায়ে ফিরে আসে, এটা সুস্থি আছে। শুধু তাই নয়, এই রমজান মাস আমাদেরকে কয়েকটা জিনিস শিক্ষা দিয়েছে, আমরা এগুলো বোঝার চেষ্টা করিনি। একটা লোককে বলছি, ভাই বিড়ি খাওয়া ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো, বিড়ি খাওয়া ছাড় ভাই, আস্তে, মানে অত নেশা লেগে আছে, বলে না ছাড়বো না, ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। আর ডাক্তারে যখন বলে যে সুগার, একটা লোক এত গরুর মাংস খেয়েছে যে প্যালি খালি চাটে, গরুর মাংস এত খায়, আর যখন ডাক্তার সুগার, ফাঁকা করে ছেড়ে দিলে গরু খাও, আর খাই দেখেছেন কোনোদিন? কেনে খাবে না, ফুটে যাবো খেলে, যে মিষ্টি খাও, এতদিন খুব মিষ্টি খেয়েছে, মিষ্টি খাও, চলবে না, সুগার, মিষ্টি খাবে না, ও আর ভালো হয়ে গেল। আর যখন বলা হয় বিড়িটা ছাড় বাপ, ভাই রে বিড়িটা ছাড়, বলছে বিড়ি আস্তে আস্তে ছাড়বো। কিন্তু আল্লাহ বলছেন তোর মধ্যে প্রতিভা আছে, রমজান মাস ইসলামী তোকে দেখিয়ে দিতে পারবে ছাড়তে। যখন মানুষ সাহারি খায়, দেখবেন যে বিড়িখোর বিড়ি খায়, সাহারি যখন খেয়ে নেয় মাগরিবের দিনে পর্যন্ত কেউ বিড়ি টানে, খায় বিড়ি খায় না, তখন খুব সহ্য করে নেয় যে বেরি আর খাবো না। কিন্তু মাগরিবের পর হায় আল্লাহ, কোন দিকে ধোঁয়া কোন দিক দিয়ে আসে আল্লাহ জানে। খালি সাহারি খেয়ে নামাজ পড়ার পর দেখলেন কত বেরি টানার ক্যাপাসিটি, আর সহ্য করতে হবে না। আমি এক জায়গায় হাওড়াতে লালগোলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো অটোতে চেপে আছি, অটো বুঝেন তো আপনারা, অটো 3 চাকার অটো, অটোতে চেপে আছি, লোক চেপে লেছে, তো পেছন দিকে আমি বসে আছি, সবার দিকে বুকিং হয়ে গেছে, তো দুটা ছেলেও সিট পাইনি, বুঝলেন তো? সিট যখন পাইনি তখন পিছন দিয়ে দাঁড়িয়ে থাকে না, তো দুজন মিলে দেখছি এরকম করে ধরে আছে, বাঁধুড়ের মতন ঝুলছে দুনিয়া মিলে, সিট পাইনি তো কি করবে, যখন ঝুলছে তো আমিও বসে আছি ওখানে, তো আজকে কেরামতি দেখছি যে কি করছে ওরা, দেখি তো আমি ওদের দিকে লক্ষ্য করছি, তো অনেকক্ষণ চলে গেছে, তো ওয়ার কাপে বেরি খাবার নেশা উঠে গেছে, বেরি খাবার টাইম পেল না, তো ওই এই ধরতে ধরতে হাত বেরি খাওয়ার নেশা উঠে গেছে। ভালো কথা, আমি মনে করছি বেরি নিয়ে খাবি, তো নামবি তখনই খেস, বলছে না অংশটা যাবে, এটা ধরবে, আর পারি না, কি পারিস না, তখন বলছে কেমন করে ধরাবো, ফিট পেহিন এমনি ঝুলছি, কি করে বেড়ে ধরাবো, বলছে তুই বেরি কি করে ধরবে, এটা জানিস না, খাপা হাঁপা দে, কিন্তু কেরামতি দেখছি, তো কি করে বেরি ধরেছে বলে দেখবে, যদি চালক একটু ব্রেক দেবে তো ভাগাম করে নিচে পড়বে, এমন অবস্থা। এরপরে বলছে তুই বেরি ধর, তখন এই যখন বেরি ধরে তুই পারবি না, তো আমাকে আমি তো কেরামতিতে দেখবো আমি কি করে বেরি ধরাই। দুজন মিলে বাঁধুড়ে এরকম করে ঝুলছে, ধরে আছে, তখন বেরি ক্যাপাসিটি বা ডেসালাই, গ্যাস লাইট বলে আপনারা, তো গ্যাস লাইটও নেই, গ্যাস লাইট জানে বাঁচে, গ্যাস লাইট না, ডেসালাই,
তারও খাতার না কি করে ধরাতে ধরে বাবা, কত নেশা জেগে আছে বের ধরাবে তো ছাড়বে। তখন দেখছি, তখন ওই ছেলেটাকে দেখছি ডিসানাইটা নিল, হাত খানটাকে ছাড়া পা দুখানটাকে ভিড়িয়ে দিয়েছে কুকুরের মতন এরকম হয়ে গেছে। মানে এখন বেড়ি ধরাতে হবে কোনো উপায় নাই, এরকম করে ধরে নিয়েছে আর গাড়ি কিন্তু এরকম করে দুলছেও। কাঁচান করে যদি ব্রেক দাবে তো নিচে পড়বে, তাও নিচে পুরো তাও বেড়ি ধরাতে হবে। তখন এই যখন এইভাবে ঝুলছে ধরতে ধরতে, তখন বেড়িটা এইভাবে দুলতে 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 খাঁচান করে একটা মেরে দিয়েছে। বেড়ি ফেরে একটা নয় দুটো একসাথে নিয়েছে দিয়ে এরকম করে দিয়ে একদম পাকা করে এইভাবে যখন টানছে যখন ধরে নিয়েছে বেড়ি, তখন বলছে লে সালা বেড়ে ধরতে একটা দিলাম একটা তোর এত কেরামতি রে বাবা, তোর জান যাবে তুই এটা করবা করলি না, তুই বেড়িটাকেই ধরা দে। মানে আজকালকার মানুষের বেড়ি এত আসক্ত হয়ে গেছে, মদ খোরের চাইতে খারাপ বেড়ি। আপনাকে প্রমাণ করব, যারা মদ পান করে তারা জায়গায় জায়গায় খেয়ে বেড়ায় না, খায় ওরা এক সাইডে লোকালয়ে বসে খায়। আর এই বেড়ি খোর চাই দোকানকে দখল করে রেখেছে, একটা মুরগি পুজো তো খেতে পারে না আমাদের কারণে। আমি যে এক কাপ চা খাবো তো 5 বার পুরো ধোঁয়া ছাড়ছে, মুরগি সাহেব মুরগি সাহেব তো কেয়ার করছে না, তো ওখানে ওখানে চা খাওয়া যায়। অনেক বাপজি আছে এরকম যে লাঠি পোতাকে কোলে নেয় কিলাই না লিয়ে আবার বেড়ি ধরায়, এটা খুব খাতারনাক জিনিস। আপনি লাঠি ছেলে পোতা পোতাকে কেন আপনি বেড়ি খাচ্ছেন? এই ধোঁয়াটা কত মারাত্মক জানেন? ওই বাচ্চার নাক দিয়ে ঢোকে না, আপনি তো নিজে ক্ষতি করছেন, বাচ্চাটা আপনি ক্ষতি করছেন। জি না, বেড়ি আপনি খাচ্ছেন, আমি তো বলছি বিড়ি খাওয়া ছেড়ে দেন। যে মুখ দিয়ে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, ওই মুখ দিয়ে আপনি কেন বেড়িটা লাগান বলেন? আপনি তো নামাজে যান, ওখানে আপনি কেন বেড়িটা লাগান? ওই মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে, যে পবিত্র মুখ দিয়ে আপনি খান, আল্লাহর তাসবিহ তাহলিল করেন, ওই মুখ দিয়ে কেন আপনি বেড়িটা লাগাচ্ছেন? খবরদার না। আর বেড়িখোর এত বেড়িখোর হয়ে গেছে যে তার মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, হাত দিয়ে গন্ধ, পা দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, বিছানাতে গন্ধ, পায়খানায় গন্ধ, সব দিক দিয়ে গন্ধ। আমার আবার মনে জাগে সন্দেহ, তোমার বিবি কি করে থাকে রে আল্লাহ। এমনি তো টিকতে পারি না, তোর স্ত্রী যে কেমন করে ঘুমায় আল্লাহ। বিড়ি ছাড়া বন্ধ করো। আমার আল্লাহ বলছে আমি তোকে শিক্ষা দিলাম, তুই পারবি বিড়ি ছাড়তে, তুই পারবি মদ ছাড়তে, তুই পারবি গুনাহ ছাড়তে, তোর মধ্যে প্রতিভা আছে। আমি রমজান মাস দিয়ে পরীক্ষা করে, তার মানে তোর মধ্যে ওই যোগ্যতা আছে, কিন্তু তুই শয়তানের পাল্লায় পড়েছিস বলে এটা তুই ছাড়তে পারিস না। শয়তান হচ্ছে আমাদের দুশমন, এই শয়তান আমাদেরকে ছাড়বে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। বলছিলাম আপনাকে 2 নম্বর ঈমান ঠিক করলেন, 2 নম্বর নিয়ত আপনাকে ঠিক রাখতে হবে। যেমন নিয়ত করবেন তার ফলাফল পাবেন। যদি আপনি রমজান মাস নাও পান, এরপর যদি আপনি বলেন আল্লাহ আগামী
আগামী দিন রমজান মাস আসছে, এই 30টা রমজান মাস রাখবো মাবুদ, তুমি আমাকে তৌফিক দাও, আমি নিয়াত করে দিলাম। আর যদি আপনি তার আগেই মারা যান, আল্লাহ বলবে ফেরেশতা রে, তার নেকিটা লিখেলে, সে নিয়ত করেছিল ওই নেকিটা তুই লিখেলে, আমি আল্লাহ তাকে ওই সবটা দিয়ে দেব। যদি আপনি করে নাও মারা যান, রোজা পেলেন না, মরে গেলেন, কিন্তু নিয়াত ছিল আপনার, যে তো নিয়াতের উপরে উঠবে মানুষ, নিয়াতের উপরে কবর থেকে উঠবে। একটা হাদিস আছে জানেন, কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভাঙতে যাবে, কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভেঙে দেবে, কাবা ভাঙতে যাবে। যখন কাবাকে ভাঙতে যাবে তখন তার একটা দল বের হবে। আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এক প্রকার লোক বের হবে, ওরা কাবাকে টার্গেট করবে, যে কাবাকে যে ভেঙেই ফেলবো কাবাকে। আপনাকে নিয়ত শিখাচ্ছি, নিয়ত কত শুদ্ধ জিনিস। কাবা ভেঙে দিবে, বলছে হ্যাঁ কাবা ভেঙে দিবে। তো যখন তারা কাবাকে যখন ভাঙতে যাবে, যখন টার্গেট করবে আজকে যখন সকাল হবে কাবাকে ভেঙে দেব, বিশ্বনবী বলছেন আয়েশাকে শুনেছেন, আয়েশা শোনো, এক প্রকার লোক আসবে কাবাকে ভাঙতে আসবে। তো কাবাকে যখন তারা ভাঙতে যাবে রে, তখন রাত হয়ে যাবে, তখন ওই দলটা বলবে, এরে সবাই এখানে থাক, এখানে তোরা ঘুমা, আর রাত্রে আর যাবো না, যখন সকাল হবে আবার কাবাকে ভাঙার জন্য রওনা মারবো, ওই জায়গায় মক্কাতে গিয়ে পৌঁছে যাব, কাবাকে ভেঙে ফেলবো, এই নিয়াত করে তারা ঘুমিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা, যখন ওরা এই নিয়াতে ঘুমাবে, তখন আল্লাহ সকাল হওয়ার আগে আগে, যেমন সকাল হবে তার আগে ওই জায়গাটাকে, ওই দলটাকে মাটিতে ধসিয়ে দেবেন, সকল ওখানে একটা ভূমিকম্প দেবেন, এমন করে একটা ভূমিকম্প হবে যে ওখানে চৌচির হয়ে যাবে, পুরো এলাকাটা ভূমিকম্পে শেষ হয়ে যাবে, এই জায়গাটা কেউ থাকবে না। ওই জায়গাটা হচ্ছে বাইদা নামক জায়গা, ওই বাইদা নামক জায়গাটা পুরো শেষ হয়ে ছারখার হয়ে যাবে, সবাই মারা যাবে। তো আয়েশা একটু চালাক মহিলা ছিলেন, সব সময় চালাক ছিলেন, খুবই চালাক মহিলা। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সবই ভালো লাগলো, কিন্তু আমার একটা প্রশ্ন। বলো কি প্রশ্ন? প্রশ্নটা কি জানো? প্রশ্ন হচ্ছে এটা যে ওয়ালা না হয় কাবা ভাঙার লেগে গেছে, তো গ্রামে তো আরো মেলাই লোক ছিল, আরো লোক ছিল না, তো ওরা ফের কি ক্ষতি করলে? ভালো করে বুঝুন, আয়েশা কত বুদ্ধি মেয়ে, বলছে যারা কাবা ভাঙতে গেছিল ওরা কাবা শেষ করে দিন, তো ওখানে তো আরো ভালো লোক ছিল, তো ওরা কেন শেষ করে দিচ্ছে? ওরা কি অপরাধ করলো? তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওরা কাবা ভাঙতে যাবে নিয়ত করে ঘুমিয়েছে, গ্রামকে আল্লাহ পুরো ধ্বংস করে দিবে। কিন্তু তুমি প্রশ্ন করলে ওইখানে আছে ভালো লোক, অনেক লোক তো যাবে, সকালে উঠবে আপনার কিনা মাঠে যাবে, অনেক লোক আছে চাষে যাবে, অনেক লোক আছে আপনার কিনা চাকরিতে যাবে, অনেক লোক আছে বেড়াতে যাবে, অনেক লোক নিয়ত করেছে ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, বোনের বাড়ি বেড়াতে যাব, অনেক লোক মনে করেছে আজকে মার্কেটিং করব, সবাই নিয়ত করে এক একটা নিয়ত করেছে, সবার নিয়ত তো এক নয়, তাহলে ওদের কারণে এরা কেন মরবে? তখন বিশ্বনবী বলছেন, আয়েশা শোনো, ওরে আমার বিবি শোনো, যখন সবাই মারা যাবে কিয়ামতের দিন, যখন ওই লাশগুলোকে যখন উঠানো হবে, ওই জায়গাতে যখন সবাইকে উঠাবে, তখন সবাই নিয়তের উপরে উঠবে, যার যেমন নিয়ত ছিল সেই নিয়তে উঠবে, সেই নিয়তে সবাই উঠবে। যে বলেছিল আমি মাঠে যাব, ওই মাঠের নিয়তে সে উঠবে, যে বলেছিল আমি আপনার কিনা জোহরের নামাজ আজকেই পড়বো, এই নিয়তটা সে কিয়ামতের মাঠে উঠবে। আর যারা কাবাকে ভাঙার জন্য নিয়ত করেছে, ওই নিয়তটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। তার মানে বোঝা গেল আপনি নিয়তকে ঠিক রাখা লাগবে, নিয়তকে আপনি সই করে নেন। যদি আপনি মারাও যান, রোজা যদি আপনি না পান, তাও আপনার নিয়তের যখন আপনি মারা যাবেন, আল্লাহ ওই নিয়ত আপনাকে উঠাবে, আর ওই বুদ্ধি আপনার বের হবে যে আমি রোজা রাখবো, রোজা রাখবো। নিয়ত ঠিক করেন, তাহলে আল্লাহ আপনার ইবাদত নেকি আপনাকে পরিপূর্ণ করে দেবে। প্রায় 1টা বাজতে এলো, আজকে 7 তারিখে প্রোগ্রাম করছি, তার কিছুক্ষণ থাকবে, যেহেতু বাস ধরতে হবে আমাকে, সুদূর নদিয়ার দিক রওনা মারতে হবে, অনেক সময় ব্যাপার আছে, তো এই জন্য আমি আর 10-15 মিনিট আছি। মেয়েরা কটা আছেন জালসা সবাই শুনে রাখবেন,
জালসা সভা শুনে না, জালসা কয়েক প্রকার লোক থাকে। কিছু লোক থাকে ওই ছোড়াছুড়ি দিয়ে ব্যস্ত, প্রেমিক প্রেমিকা নিয়ে ব্যস্ত থাকে যে আমার প্রেমিকা যে আসবে না, ফুচকা ফুচকা খিলাবো, মালা পড়াবো, চলে যাবো। জালসা দিনে টার্গেট করে রাখে ও, আর ওটাতে তো বাপ মা মানে কেয়ার করবে না। অনেক দুলা ভাই আসবে বেড়াতে, তখন শাশুড়িকে বলবে মা রহিমা গেলে আমি জালসা শুনতে। আচ্ছা ও জালসা শুনতে দেবে রহিমাকে কি আঁকা করবে, ফুচকা ফুচকা খিলাবে, মালা পড়ে পারলে হাঁটবে, জালসা শোনা দাও। বাপ মায়ের কেয়ার নাই, জালসা সবাই শুনে না। আর ওই জন্য আমি পছন্দ করি না জালসা করেন মেলাকে আমি পুরো বন্ধ করে রেখে দেন। থাক, মেয়েদের দিনে করে দেন প্রোগ্রাম, ছেলেদের রাতে করে দেন। তো বললেন যেগুলা নেই, আস্তে আস্তে হবে। আমি অনেক জায়গায় ওসিয়ত করেছি, ইনশাআল্লাহ হচ্ছে, এগুলো হবে, পরিবর্তন হতে হবে, না হলে কোনো কাজ হবে না। আমি এবার তিনটা কথা বলি, যেহেতু এই হাদিসটা পড়েছি, হাদিসটা পড়ে আজকের আলোচনা এখানে শেষ করে দেব। একটা হাদিস পড়েছিলাম, ইমানের স্বাদ কে পেল, ইমানের স্বাদ কে পেয়েছে, এই কথাটা বলে আজকে আলোচনা শেষ। ইমানের স্বাদ কে পেল, ইমানে একটা স্বাদ আছে। তরকারি যেমন স্বাদ আছে, তরকারি জিভাতে পড়লে আপনি জানতে পারবেন নুন হয়েছে না ঝাল হয়েছে, নুন কম হয়েছে। তো জিভাতে না পড়লে আপনি জানতে পারবেন? নাক দেখেন নুন হয়েছে, কোন লাভ হবে? নাক দিয়ে শুনে কোনো লাভ হবে? ঝাল হয়েছে, ঝাল তা একটু বুঝা যায় যে ঝাল ঝাল লাগছে কেমন কেমন। যদি লবণ নুন ওটা নাক দিয়ে হবে না, বা জিভাতে মারতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। তো আপনার ঈমান আপনি স্বাদ পেয়েছেন কিনা, তিনটা কথা বলবো। যদি বলেন যে তিনটা পেয়ে গেছি, তাহলে আপনি ঈমান আপনার আছে, স্বাদ পেয়ে গেছেন। কি বিশ্বনবী বলছেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বান ফাযাকাত আমাল ঈমান, ওই ঈমানের স্বাদ পেয়ে গেল, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে না, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল। মান রাজিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই কেবল ওই ঈমানের স্বাদ পেয়ে গেছে। আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আর রব বলে মেনে নেওয়া মানে ও পাপ কাজ করতে পারবে না, ক্ষমতাই নাই। ও যদি চুরি করতে যেতে বলবে আল্লাহ, আল্লাহ দেখছেন, চুরি করাও ছেড়ে দেবে। কারো দাড়ি বাঁধতে পারবে না, কারণ ও আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আর রব মানে পালনেওয়ালা, সে কোনদিন হারাম খাবে না। ভালো করে বুঝেন, একটা ঘটনা আছে, আল্লাহকে নেক বান্দে, আল্লাহকে নেক বান্দে একটা ঘটনা আছে। একটা আগেকার যুগে, এখন না হয় মেয়েরা বাসে, টোটোতে, ম্যাজিকে চড়ে যায়, স্কুল যায়, সাইকেলে চলে যায়, অনেকে বাইক নিয়ে আপনার চলে যায়, স্কুটি নিয়ে যায়, যায় স্কুটির গাজরটা আজকে শোনাবো শেষের দিকে যারা থাকবে। কি বললাম যে ওরা যায়, তো আগেকার যুগে কোনো ব্যবস্থা ছিল, তো লাইটিং ছিল না, কোনো ব্যবস্থাই ছিল না। একটা মেয়ে একদিন স্কুল গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, বাসটা বেচারা ছুটে গেছে। একটাই বাস আছে, ওই বাসটাও আর পেল না, একটা গাড়ি যানবাহন পেল না। মেয়েটা সন্ধ্যার দিকে রাস্তার ধারে বসে বসে টুকরে টুকরে কাঁদছে। কেন কাঁদছে? আর কোনো যানবাহন নাই, অনেক দূর বাড়ি যাব, কিভাবে যাব, রাস্তা ভয়ঙ্কর রাস্তা, ডাকাতি হবে, আমাকে চিন্তা করতে পারে, আমার ইজ্জত হরণ হতে পারে। মেয়েটা বসে বসে টুকরে টুকরে কাঁদছে, কোনো লোক নাই। ওই রাস্তা দিয়ে একটা লোক, একটা ছেলে, যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটার সময় এবার বলছে, ওই মেয়েটা টুকরে টুকরে কাঁদছে, বোনটাকে বলছে, বোন, ও বোন, কি ব্যাপার, কাঁদছো কেন? কি তোমার সমস্যা হয়েছে? এখানে তো কোনো লোক নাই, কেন তুমি কান্না করছো বোন? ভালো লোকটা কিন্তু, ওই ছেলেটা কিন্তু ইমানদার ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। তখন মেয়েটাকে বলছে, বোন রে, কি সমস্যা হয়েছে বল। তখন ওই মেয়েটা কান্না করতে করতে বলছেন, ভাই, আমার আজকে এখানে স্কুল আছে, প্রতিদিন আমি আসা যাওয়া করি, কিন্তু আজকে আমার বাসটা ছুটে গেছে, আব্বা মা পেছন পড়ে যাবে। তখন তো আর মোবাইলের যুগ না যে ফোন করে বলবে আব্বা ফেসে গেছি, মা বাপ তো আমাকে খোঁজা
খোঁজাখুঁজি করবে, আমি এখানে একাই পড়ে রয়েছি, কিভাবে থাকবো, এই জন্য আমি কান্না করছি। তখন ওই ভাইটা বলছে, বোন চলো তুমি আমার বাসায় যাবে, তুমি আমায় আমার বাসাতে যাবে, আমার একটা ঘর ভাড়া আছে, আমি ওখানকার নয়, তুমি ওখানে থাকবে, নিরাপদ থাকবে, তোমার কিছু হবে না। তখন বিশ্বাস করে ওই বোনটা ভাইয়ের কাছে চলে গেল। যাওয়ার পর রাত্রি হলো, রাত্রি হয়ে ওই ভাইটা আপনার সুন্দর করে খাবার পরিবেশন করালো, খাবার দিল, খাবার দেওয়ার পর রাত্রি আস্তে আস্তে হতে চলেছে। যখন গভীর রাত হয়ে গেছে, প্রদীপটা নিভিয়ে দিল, মেয়েটাকে একটা জায়গায় শুইয়ে দিল, ছেলেটা একটা জায়গায় চলে গেল। কত আল্লাহওয়ালা ছেলে ছিল। এমন সময় শয়তান তো ভালো নয়, শয়তান তো আর ছাড়বে না। তখন শয়তান ইবলিস এসে ওই ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, এই ছেলে ওঠ, এত সুন্দর একটা মহিলা পেয়েছিস, আর তুই এখানে একা একা ঘুমাবি, তোর মতন খেপাকি কেউ আছে? দেখ মেয়েটা কত সুন্দর এখানে শুয়ে আছে, মেয়েটার সঙ্গে মেয়েটার বিছানায় যা, ওর সঙ্গে তুই দৈহিক সম্পর্কে মিলে যা, ওর চাহাত তুই পূরণ করে দে, ওর একই খাটে এক বিছানায় থাক, কত ভালো লাগবে, কেউ দেখতে পাবে না, এরকম তুই সুযোগ পাবি না, মেয়েটার ইজ্জত তুই লুটে নিতে পারবি, তুই স্বাদ এখানে পেয়ে যাবে। তো তুই এখানে কেন আছিস? যা ওই মেয়েটার কাছে যা। বারবার শয়তান ছেলেটাকে ওয়াসওয়াসা দিয়েছে। তখন ছেলেটা কি করছে দেখেন, ওই ছেলেটা তখন একটা চারাক নিল, চারাক নেওয়ার পর আপনার সেই সময় লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, আপনার কেরোসিন জ্বালিয়ে আপনার কিনা যখন চারাকটাকে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে ফলতেটাকে বাড়িয়ে দিল। কত আল্লাহওয়ালা ছেলে ছিলেন দেখেন, এত জায়গাতে কেউ নাই। এরপরে ছেলেটা যখন রাত্রি হলো বা 1টা-2টার সময় উঠলো, তখন প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ওই ছেলেটা এবার 5টা আঙুল ধরেছে। ধরার পর প্রথম আঙুল ওই চারাকে লাগাতে লাগলো, আঙুলটা চারাকে ডুবাতে লাগলো, আপনার আঙুল থেকে উপর দিকে চলছে, একটা আঙুল ওখানে দিয়ে দিল। দেওয়ার পর নিজে নিজে বলছে, আরে এই আঙুল, আরে বেঈমান, তুই বল বল বল, তুই মেয়েটাকে ভোগ করবি, ওই মেয়েটার কাছে তুই যাবি, তো এবার বল আঙুল, তুই বল, তুই আগুনটা তাপ সহ্য করতে পারছিস কিনা বল। নিজেকে নিজেই বলছে আগুন রে, তুই যদি এই চারাগের সামান্য তাপ যদি সহ্য করতে না পারিস, তাহলে তুই জাহান্নামের আগুনটা তুই কিভাবে সহ্য করবি বল? তোকে তো পুরো জ্বালিয়ে দিবে রে, তোমার তুই আঙুলটা সহ্য করতে পারিস না। একটা আঙুল গেল, এটা আঙুল বাদ দিয়ে আর একটা আঙুলকে দেওয়ার চেষ্টা করছে, করতে করতে 3টা আঙুল দিলে চেষ্টা করছে, 4টা আঙুল ফোরানোর চেষ্টা করছে, 5টা আঙুল ফোরানোর চেষ্টা করছে, আর শয়তান এমন ভাবে লেগে ধরেছে, এ পাগল আর করিস না, নাটকবাজি করিস না, এগুলো দেখাস না, এরকম অপরাধ পাবি না, এরকম সুন্দরী মহিলা তুই পাবি না, আর তোর কেউ ক্ষতি করতে পারবে না, যা 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 মেয়েটাকে উপভোগ কর। আবার সে বাম আঙুল ধরলো, বাম হাত ধরার পর আবার 6 নম্বর আঙুল দিল আগুনে, আর বারবার বলছে তুই সহ্য যদি করতে পারিস তো কর, দেখি তোর কতখানি ক্ষমতা। এই চারাকে তুই 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ধরে নিয়ে থাক, তুই যদি সহ্য করতে না পারিস না আঙুল বল, তাহলে পুরো বডি তুই জাহান্নামে কিভাবে চলবি বল, জাহান্নাম তুই কিভাবে সহ্য করবি বল। এভাবে করতে 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 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে, আপনার কালো ছাই বন্ধ হয়ে গেছে। এবার ব্যান্ডেজ গুলোকে সে বেঁচে রাত, সকাল ফজর হয়ে গেল, নামাজ পড়লো, নামাজ পড়ার পর মেয়ে কিন্তু ঘুমায় নাই, ওই মেয়েটা আপনার কিনা চক্ষু দিয়ে ঘুমন্ত ভাব দিয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল। আহারে ছেলেটা দেখো কত নিজে নিজের আঙুলকে শুকরানোর চেষ্টা করছে, তার মানে শয়তানের ওয়াসওয়াসায় সে পড়েছে। যখন সকাল যখন হয়ে গেছে, তখন ওই মেয়েটা এবার সকাল হলো, ভাইটা বলছে বোন চলো তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। স্কুলে পৌঁছে দেওয়ার পর এবার আব্বা মায়ের সঙ্গে এলো, কারণ মেয়ে হারিয়ে গেছে, পূজা তালা শুরু করেছে। তখন আব্বা বলছেন, আব্বা আমি এই ভাইটার বাড়িতে ছিলাম, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, খাবার দিয়েছে, সুন্দর বিছানা দিয়েছে, আমার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেনি। তো আমি এই ছেলেটা এত মুগ্ধ হয়েছে আব্বা, আমি ঘুমানোর সময়টা দেখেছিলাম, সেই ছেলেটা নিজের 1টা নয় 2টা নয় 10টা আঙুল পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। তখন এত খুশি হয়েছে, কেন ছেলেটাকে না আঙুল পুড়াতে গেল? সে আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, আল্লাহকে রব হিসাবে সে মেনে নিয়েছে, পালনেওয়ালা হিসাবে মেনে নিয়েছে। আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল যে আল্লাহ একজন, তিনি তো দেখছেন আমি কোন খারাপ কাজ করব, আল্লাহ তো এটা দেখতে পাচ্ছেন, তো আল্লাহর চোখে আমি এই খারাপ কাজটা কেমন করে করতে পারি। আর আমার কি অবস্থা যে ভাই, প্রেমিকা ধরেছে ফোন, তো রাত 12টার পরে বলছে হ্যাঁ ঘুমাও তোমার লেগে আছি, এবারে ফোন ধরে দিলে
গল্প চলছে, এদিকে বাপ ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, ভাই ঘুমিয়ে আছে, আর এরা দুটা তাহাজ্জুদের নামাজ পড়ছে, মোবাইলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কেমন আছে? কত ভিডিও কল করছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাই যা, পরন কাপড় নাই থাক, পেটে ভাত নাই যা, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়ার পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। আর ঘুম আসে না, যে কল ঢুকেছে। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। নারী পুরুষ একাকার, জিনাতে 6 লাখ শুরু হয়ে গেছে। আপনি পার্কে চলে যান, পার্কে গিয়ে আপনি দেখতে পাবেন ছেলে মেয়েতে জোড়া জোড়া। আপনি স্টেশন চলে যান, ছেলে মেয়েতে জোড়া জোড়া। মাঠের দিকে চলে যান, ছেলে মেয়েতে জোড়া জোড়া। তার মানে ওরা জানে না যে আল্লাহ আমাদের দৃশ্যটাগুলো দেখছে। যেদিন কিয়ামতের মাঠ হবে, 4টা জিনিস দিয়ে তার অপরাধ প্রমাণ করা হবে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, 4টা জিনিস দিয়ে তাকে অপরাধ করা হবে। প্রথম অপরাধ তাকে বলা হবে তুমি পাপ করেছো, বলে অস্বীকার করবে। যখন আপনাকে খাতা দেখানো হবে, খাতা যখন দেখানো হবে, খাতা বলবে ফেরেশতা তোমার ভুলভাল লিখেছে, আমি এগুলা কাজ করিনি, স্বীকার করবে না। সেই সময় আল্লাহ বলবে বেঈমান, দেখ 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 তোর ভিডিও করে রেখেছি। তার সামনে ভিডিওকে চালানো হবে, দেখ তুই অমুক জায়গায় একটা ছেলের সঙ্গে গোপনে ছিলি, তোর মা দেখেনি, তোর বাপ দেখেনি, অন্ধকার রাত্রে ছিলি, অমুক জায়গাতে শামসি স্টেশনে ছিলি, তুই কিনা আপনার কিনা হরিশ্চন্দ্রপুরে ছিলি, তুই মালদা স্টেশনে ছিলি, ওইগুলোতে তুই তোর প্রেমিক প্রেমিকা তুই দেখেছিলি, ওরা কেউ দেখেনি, আমি আল্লাহ রেকর্ডিং করে রেখেছি, দেখ দেখ দেখ। ওগুলোকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলবে ও মাটি রে কথা বল, ওই জায়গাতে কি করেছিল বল। মাটি টপ 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 করে বলে দেবে। ওই জন্য বিশ্বনবী বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। কারণ দুনিয়া তো খাতারনাক, যে দুনিয়াতে তুমি যে পাপ কাজ করবে, জমিন টপ 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 করে সেদিন বলে দেবে তুমি কি করেছো গোপনে প্রকাশ্যে, সব সেদিন বহি প্রকাশ হবে, তোমার কোনো উপায় থাকবে না। বল তুমি কেমন করে, তুমি প্রথমে আল্লাহকে ভয় করো, আমরাকে আল্লাহকে পাত্তা দিই না, বরং প্রেমিক প্রেমিকাই পড়ে নিজের জীবনকে নষ্ট করে দিই। সামান্য কয়েকটা প্রেমিকের কারণে। এই জন্য দেখবেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, আইরন ব্রিজ কে শুনেছেন? নাম শুনেছেন কেউ? আইরন ব্রিজ শুনেননি? সোশ্যাল মিডিয়াতে অনেক হয়। জমিপুর ব্রিজের নাম শুনেননি? জমিপুর নাম শুনেন তো? ওই জমিপুর ব্রিজে কত মেয়ে যে ঝাঁপ দিয়ে মরে, তার ঠিক ঠিকানা নেই। কেন গো? কেন মরে জান দিয়ে? প্রেমিক তাকে ফাঁকি দিয়েছে, ছাকা খেয়েছে। বোন, তোমাকে একটা কথা বলি, তুমি যদি মনে করছো যে আমি বিয়ের আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে গেছি, মনে রাখো তোমাকে শালপাতের মতন ব্যবহার করো। শালপাত বুঝো তো? শালপাতের মানুষ যখন খায়, খেয়ে শালপাত ফেলে দেয়, শালপাত কাজে লাগায় না, তবে কাঁচা থালিতে বারবার খায়। তুমি যদি মনে করো যে আমাকে একটা পুরুষ কাঁচা থালার মতন ব্যবহার করো, তুমি তাকে বিয়ে করো, বিয়ে করে বৈধতা সংসার করো, তাহলে তোমাকে কাঁচা থালার মতো তোমাকে রাখবে। আর তুমি যদি মনে করো আমি বিয়ের আগেই জেনা করে নেব, তাহলে ও তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে, খেয়ে। ওই জন্য বেশিরভাগ দেখেন ঝাঁপ দিয়ে মরছে। অনেক মা বোন পেটে বাচ্চা বিয়ের আগে, কত যে হলো আল্লাহ আকবার, বিয়ের আগে পেটে বাচ্চা গো। এখন লাত লজ্জায় মুখ দেখাতে পারে না, তখন ইনজেকশন নিচ্ছে,
না হয় সিজার করে বের করছে, না হয় আপনার ট্যাবলেট খাচ্ছে। মান সম্মান তো বাঁচাতে হবে। কেন গো? এতদিন তোমার মান সম্মান কোথায় ছিল? এখন তুমি মান সম্মান খুঁজছো, পেটে বাচ্চা করে দিয়েছো, প্রেগনেন্ট হয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হবে। প্রেমিকের ধোকায় খেয়েছো তুমি। তোমাকে কতবার বলেছি খবরদার ছেলের পাল্লাই পড়বে না। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে মনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালো। অথচ আজকে মা প্রেমিকের ছাকায় খেয়েছে, প্রেগনেন্ট হয়ে গেছে, এই জন্য বাচ্চাটাকে মেরে ফেলবে। ভারতের নিউজ, এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। কারা করে? বোনেরা বেশি করে। কেন করে? বেশিরভাগ প্রমাণ করা হয়েছে বিয়ের আগে মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে, আর হওয়ার পর বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে। এই জন্য আমি একটা কবিতা বলেছিলাম, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বোন, আল্লাহকে ভয় করো, ছেড়ে দাও পাপাচার, যা করেছো করেছো। সামনে রমজান মাস আসছে, তওবা করো, ওই ছেলেকে তালাক দিয়ে দাও। তুমি মনে করো না যে তুমি ধোকায় পড়েছো, না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা সৃষ্টি কিন্তু জোড়া জোড়া। আল্লাহ স্বামী রেখেছেন তো স্ত্রী আছে, প্রত্যেকটা জিনিসের জোড়া। তোমার জোড়া আল্লাহ কেউ বানিয়ে রেখেছেন। এই জন্য তুমি হতাশ হয়ে না, কোনো প্রেমিকের পাল্লায় পড়ো না, কোনো বেঈমান ছেলের প্রতারকের পাল্লায় পড়ো না, তো তোমার জীবন নষ্ট হবে। তুমি একবার ভাবো এই পেটটা কত দামি। এই পেট দিয়ে, এই মায়ের সন্তান, মায়ের পেট দিয়ে নবীর জন্ম হয়েছে, এই পেট দিয়ে সাহাবীর জন্ম হয়েছে, এই পেট দিয়ে তাবিঈর জন্ম হয়েছে, এই পেট দিয়ে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, এই পেট দিয়ে আলেম ওলামা পয়দা হয়েছে। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী সেই পেট দিয়ে আসবে। তাহলে পেট থেকে মায়ের জন্ম, এক সন্তানের একটা জন্ম হচ্ছে। তাহলে তুমি একবার বলো যে তুমি একটা খারাপ ছেলের সঙ্গে তুমি কিভাবে তার সঙ্গে গোপনে পাপে কাজে লিপ্ত হচ্ছ, একবার তো ভাবা দরকার। তার মানে তুমি আল্লাহকে রব বলে হিসাবে তুমি মানোনি। নাম্বার 2, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নেয় যারা, যারা ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিয়েছে, যারা মেনে নিয়েছে ইসলামটা আমার ধর্ম, ইসলামটাই আমার সবকিছু, ইসলামের মন মতন চলবো, ইসলামকে পারি রুলসের মতন কাজে লাগাবে, সারাই সেই ইমানে সাথ পেয়েছে। আমরা ইমানের সাথ পেয়েছি। বুকে হাত দিয়ে বলবেন চ্যালেঞ্জ করছি আমি এখন বাড়ি মুর্শিদাবাদ, তারপর তো হয় বাড়ি যাবেন। বলেন যে আপনার সংসারটা ইসলাম শরীয়ত সম্মত চলে। বলেন যে আমি ইসলামকে দিন হিসাবে মেনে নিলাম। তো মেনেছেন তো, না তো কাজে দেখাতে হবে। শুধু মুখে বলার নাম ইমান নয়। ইমানকে 3 ভাগে ভাগ করা, মুখে বলা,
বিশ্বাস মুখে বলা, কাজে রূপান্তরিত করা, এর নাম হচ্ছে ঈমান। খালি বিশ্বাস করলে ঈমান হয় না, কাজে বাস্তবায়ন করতে হবে। তো বলেন ভাই বন্ধু ভাই আছেন, আপনার পরিবার ইসলামের শরীয়ত মতো চলে? কই চলে গো? কত বলবো বিয়েটা কিভাবে দেন, বিয়েগুলা এক একটা যদি ওয়াজ করা শুরু করি তো রাত সারা রাত পার হবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা বিয়েগুলো সুন্নাহর মতন বিয়ে দিই না, হিন্দুদের কালচারের মতন বিয়ে দিচ্ছি, খ্রিস্টানদের মতন বিয়ে দিচ্ছি। শুধু খালি সঠিক বিয়ে হয় কোনটা, ইমাম খালি খুতবা দিয়ে দিল চুপ করে একটুকু। আর কই বিয়ের ব্যাপারে অনেক লম্বা হয়ে যাবে। এমন বিয়ে যাচ্ছে, মেয়ে আবার বরযাত্রী যাচ্ছে তো একবার অতটি, ছেলে আছে 20টা তো ওরা আছে 50টা। গাড়িতে তখন 4-20 খান করে, মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যাটা নিয়ে গেছে। একটা ছেলে বিয়ে করবে তো 10 খান করে গাড়ি, তবে স্করপিও গাড়ি। কি করে ছেলে, দিল্লি খাটা পট্টিলি আসে মাসে 15,000, 15,000 20 খান করে গাড়ি একবারে সাজিয়া, মনে হবে যে মুখ্যমন্ত্রীর ব্যাটা বিয়ে করতে গেছে। এত খরচ করতে হবে তোকে, কদিন পরে ভাত জুটবে না, কিস্তি খেলে কি নেবে। ও আগে আবার 10 খান করে লেছে গাড়ি। আর মেয়েদের ঢং, এদের ঢং ফের বিশাল। এখন মসজিদে থাকি না, আগে মসজিদে থাকতাম। আমি মসজিদ থেকে বের হচ্ছি, 5 বছর মসজিদে থেকেছি, বের হচ্ছি তো একটা মেয়ে, বা আপনার কি সাজন সেজেছে। আমি পুরুষ বলে কি মেয়ের দিকে চলে যাবে না? যাবে, তো স্বাভাবিক। কেউ যদি মনে করে যে আমি বেটি ছেলে দেখি কিন্তু তাকে কিছু লাগে না, আমি বলি তুই হিজড়া আছিস। একটা মেয়ে যদি সেজে যায় আর কোন পুরুষ যদি বলে যে আমাকে কিছু লাগে না, তোর শরীরে যৌবন নয় আর তুই হিজড়াই থাক। প্রত্যেকটা কারণ হাদিসে আছে আলমারাতু আওরাতু ফাইজা খারাজাত ইসতাসরাফা শাইতান। যখন একটা মেয়ে বাড়ি থেকে বের হয়, একটা মেয়ে, বিষ্ণু বলছেন, যখন একটা মেয়ে বাড়ি থেকে বের হয় তখন পুরুষের চোখে একটা মেয়েকে সুসজ্জিত করে দেখায়, শয়তানের চোখে ত্বরান্বিত করে দেয়। ওই জন্য আলী বলছে, ইয়া আলী লা তুদঈন নাযারা, বলছে ইয়া আলী, এ আলী খবরদার, একবার যদি মেয়ের দিকে তাকাও চোখকে নামিয়ে নাও, আর দেখার চেষ্টা করিও না। যদি দ্বিতীয়বার তাকাও তাহলে ওটা তোমার গুনাহ হবে। একবার করেছে আপনি নামিয়ে নেন, যাক একবার দেখে নিয়েছি, নামিয়ে দেন। তো এই যখন কথা বলবে কিছু ছেলেপেরা পাওয়ারফুল পেলে ভালোই হলো। কি ভালো হলো তোকে, ওরা বলা বলি করছে যে একবার তো দেখতে পাবো, তো একবারে তাকিয়ে থাকবো, নামাবো না। মানে একবার বলেছে তো ও আবার বলছে যে একবার তাকিয়ে থাকবো, যতক্ষণ জি না ভরছে নামিয়ে না, একবার তাকিয়ে থাকবো, নামিয়ে পরে। বাহ, ওরকম বলা হয়নি, দেখা হলে চট করে নামিয়ে নাও। তো কি বললাম, একটা মেয়েকে দেখছি যে যাচ্ছে, আর আগেকার পাখি জামা, নিহাঙ্গা জামা পরে আছে, ওপরে একটা তলে একদম ঝাঁকড়ার মতন নিয়ে আছে। ওর হাঁটার ক্যাপাসিটি দেখেছে, আশ্চর্য হয়ে যাবে। এই বেটি ছেলে এত সুন্দর করে সেজেছে রে বাহ। তবু একটা পরেছে ওপরে জামা, নিহাঙ্গার মতন জামা, নিহাঙ্গা না কি বলে ওটাকে, ওই নিহাঙ্গার জামা পরে আছে। ওর হাত দুখান এই দুখান ধরেছে, আর ধরে দেন বেছে পাশে একলা তো ফেলে দেবে। হাঁটার ক্যাপাসিটি, একটা মেয়েকে কত সুন্দর করে বলছেন তুমি ঢাকো, তুমি আওরাত, তোমাকে ঢেকে যেতে হবে। ও আবার ক্যাপাসিটি করে হাঁটছে, বাপ দেখ কেমন করে দুলছি, তোর দুলার কিছু কইতে দিয়ে। আর এগুলো করে সব বিয়ে খেতে যাচ্ছে, মনে হচ্ছে ওরই বিয়ে হবে আজকে। কি চলছে এগুলো ফ্যাসিলিটি, পর্দা করে যান। কি বলছিলাম, আমরা আজকে কেমন মহিলা, আমরা কেমন গার্জেন, কেমন মা। মেয়েটা ঢং ঢং করে বেপর্দার মতন বেরিয়ে যায়, বলি না মা খবরদার এভাবে বের হোস না। যত ছেলে দেখবে তত তোর গুনাহ হবে, যত ছেলে দেখবে বাপের গুনাহ হবে, যত ছেলে দেখবে মায়ের গুনাহ হবে। খবরদার বেটি, খবরদার এভাবে যাবি না, সুন্দর করে পর্দা নে। আমি বলছি না যে আপনার মেয়েকে বরখা পরান, বরখা পারলে তো সব চাইতে
ভালো, কিন্তু আপনার মেয়েকে সুন্দর করে পোশাক দেন, মাথাটা সুন্দর করে ঢাকবে। আপনার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা, আল্লাহ তাআলা বলেন খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না জাহিলিয়াতের মতন। কিন্তু অন্যান্য হাদিসে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা বাড়ি থেকে বের হবে মুমিনা নারী তোমরা শোনো, তোমরা মাথার কাপড়টাকে সুন্দর করে নিয়ে নাও, তারপরে তোমার বুক দিয়ে বুকের উপর দিয়ে তুমি ওড়নাটাকে উড়িয়ে দাও, নিয়ে সুন্দর করে তুমি নাও। তোমার যদি এখানটা ফাঁকা থাকে অসুবিধা নাই, তোমার মুখটা যদি খোলা যদি প্রয়োজন থাকে খোলো, কোনো অসুবিধা নাই, কিন্তু এখান থেকে সুন্দর করে তোমার শরীরটাকে তুমি ঢেকে নাও। তবে তুমি পারো পুরো মুখটাকে ঢেকে দিব পর্দার সঙ্গে, সবচাইতে এটা বেশি ভালো, তুমি সবচাইতে নিরাপদ থাকবে। কারণ কোনো ছেলে তোমাকে ধারণা করতে পারবে না যে মেয়েটা কেমন। একটা মেয়ে যদি মুখ দেখতে পায় কম্পিউটার মতন হিসাব করবে, মুখ যদি এরকম হয় তাহলে কেমন হবে, সে কেমন হবে। আর যদি তোমার মুখটা পুরো ঢেকে দেওয়া হয়, তোমার নাক নকশা কেমন, চোখ কেমন, এটা কেউ তোমাকে বিশ্লেষণ করতে পারবে না। তুমি পুরো ঢাকা থাকবে, এটা নিয়ে শয়তান কুমন্ত্রণ করতে পারবে না। মা বোন যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শেষ পর্যায়ে মারা যাবেন, আল্লাহ রাসূল যখন মারা যান তখন ফাতিমা খুব কান্নাকান্নি করছিলেন যে আমার আব্বা চলে গেল রে, আমার আব্বা মারা গেল, এত মারা গেল, আমি কিভাবে থাকবো, খুব আব্বার জন্য কাঁদছে। আর তখন আল্লাহ রাসূল ফাতিমা বলতে ফাতিমা শোন শোন, আয় 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 আমার একটু কাছে আয়। তো কানে কানে ফুসুর ফুসুর কয়েকটা কথা বলে দিল, তার মধ্যে একটা কথা বলতে ফাতিমা আমার 6 মাস পর তুই মরে যাবি, আমি মারা গেলাম, আমার 6 মাস পর তুই ইন্তেকাল করবি, তুইও কবরে আসবি, আমার কাছে চলে আসবি, এ নিয়ে তোকে টেনশন করতে হবে না। যখন ফাতিমা এই কথাটা বলেছিলেন, পর্দা কত গুরুত্বপূর্ণ মা বোন, আপনাদের এটা মেসেজ দিয়ে আমি আজকে আলোচনা শেষ করছি। পর্দাটা কত গুরুত্বপূর্ণ গো মা। ফাতিমা কত পর্দা করতেন, পৃথিবীর পর পুরুষ তাকে কেউ দেখেনি, পৃথিবীর পর পুরুষ ফাতিমাকে কেউ দেখেনি, সবসময় সুন্দর করে পুরো করে ঢেকে রাখতেন। তো একদিন আসমা বিনতে উমাইস তার নানি, আসমা বিনতে উমাইস তার নানি ফাতিমাকে বলছেন ফাতিমা এ বুবুরে তোকে হিজরতের কিছু গল্প শোনাবো, শুনবি কি? ফাতিমা বলছে বলো নানি কি শোনাবে? বলছে দেখ তোর আব্বারা কিভাবে হিজরত করেছে, কত কষ্ট করেছে, এত এই করেছে সে করেছে, কত আপনার রক্ত ঝরেছে। এইভাবে আলোচনা করতে 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 এক পর্যায়ে ফাতিমার ধ্যান অন্যদিকে চলে গেছে। তখন আসমা বিনতে উমাইস একটু হুড়া মেরে বলছে নানি কি ব্যাপার, আমি তোকে হিজরতের গল্প বলছি আর তোর তো ধ্যানটা কেন অন্যদিকে চলে গেল? তখন ফাতিমা বলছে নানি তোমার গল্প আর শুনতে ভালো লাগে না। কেন? বলছে এই জন্য ভালো লাগে না, আমি কয়েকদিন পরে মরে যাবো, আব্বা বলেছে যে মরার 6 মাস পরে আমি মরবো, তো আর কটা দিন বাকি আছে, তো নানি আমার টেনশন আছে। কিসের টেনশন নানি? বলছে বুবু আমি যেদিন মারা যাব, আমি এখন বেঁচে আছি, মাথায় কাপড় দিয়ে আছি, সুন্দর করে ঢেকে আছি, পৃথিবীর পর পুরুষ জানে না আমি কত ফুট লম্বা, কতটা মোটা, এটা বেগানা কোনো পুরুষ বেগানা নারী জানে না। আমি নিজেকে সবসময় সংযত করে রাখতাম রে বুবু, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার লাশটা কেমন থাকবে রে বুবু, সেদিন তো আমি মরে যাব, আমি নড়াচড়া করতে পারবো না, আমার লাশটা কেমন থাকবে রে বুবু, আমি এই টেনশনে আছি, আমি কত লম্বা মানুষ, আমি যখন মারা যাব লোক আমাকে দেখতে আসবে, দেখ ফাতিমা এরকম লম্বা ছিল রে, ফাতিমা এতটা মোটা ছিল, ফাতিমা এত পেটে ছিল, সবাই বলা বলি করবে, আমার টেনশন, আমার চোখের পানি চলে আসে বুবু, আমি যেদিন মারা যাব সেদিন তো আমি নিজেকে ঢাকতে পারবো না, সেদিন তো মানুষ জেনে যাবে আমি কালো না ভালো, আমি লম্বা না পেটে, আমি পাতলা না মোটা, তখন তো মানুষ জেনে যাবে, এই টেনশনে আমি আমার মনটা ভালো নাই, আমি যেদিন মারা যাবো কিভাবে আমি পর্দাটা করবো রে বুবু। তখন এই টেনশনটা এত টেনশন যা বলার কথা না। কেমন মেয়েজি মরবে, তো মরার পর তার লাশটা কেমন থাকবে এ নিয়ে ফাতিমার কষ্ট হচ্ছে, আর আমরা জিন্দা পেটি ছেলে ছমছম করে ঘুরছি, কত পুরুষ দেখলো এই গেল আর গেল, ঠিক নেই, লজ্জা করো। তুমি কি মনে করো যে আমি ফাতিমার উত্তরসূরি? একটা লজ্জা করা দরকার যে ফাতিমা মরবে তো ওই সময় লাশটা কেমন থাকবে এ নিয়ে তার টেনশন, আর আমরা আমাদের মা বোনগুলো বেঁচে আছে অথচ কাপড় পর্দা ঠিক নেই। অথচ দেখবেন মানুষ ঘরকে সাজিয়ে রেখেছে, আলমারিতে পর্দা, শোকেসে পর্দা, টিভিতে পর্দা, দুয়ারে পর্দা, জানালায় পর্দা,
আর যেটাকে ঢাকতে বলেছে ওটাই ঢাকা ওপেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাড়ি থেকে সবকে ঢেকে রেখেছে। একটু লজ্জা করা দরকার। এখানে হাসির কথা বলিনি, এগুলোকে আপনি পর্দা দিয়ে ঢেকে দিলেন, কিন্তু আপনার যে এক সবচাইতে আলমারির চাইতে আপনাকে হীরা সোনার চাইতে উপরে তুলনা করা হয়েছে, এত আপনি সম্মানী, এরপরে তুমি ইজ্জতকে ঢাকছো। আর যদি বরখা পড়ছি, হাইরে বরখার কাটিং রে, কত মেয়েকে দেখছি বরখা পড়ছে, তো বরখা না পড়ে ভালো, এমন ভাবে বরখা পড়ছে তো দুখান ফিতে গেলে এদিকে টাইট করে বেঁধে দিলেও তোর বরখা পরে লাভ কি হলো? এদিকটা দুটো ফিতে টাইট করে বাঁধছেও। আবার অনেক বরখা দেখছি হায় রে সুবহানাল্লাহ, এক জায়গায় কোন শামসি না কোন জায়গা থেকে নেমেছে, ও বরখা পরে সবটাতে এবার চিক 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 করছে, মানে আয়না লাগিয়ে দিয়েছে। আর ছাটটা আছে, আমি কে বে তোর বরখা পরে লাভ কি হলো? প্রত্যেকটাতে ও আয়না বসিয়ে রেখেছে, ডিস্টার্ব হচ্ছে। তাহলে ওটা বরখা। শেখ তসলিমা নাসরিনের বরখা পরা আর আমার বরখা পরা একই, আমি সব জায়গাতে বলেছি। তসলিমা নাসরিন নাম শুনেছেন কেউ? হাত তোলেন তো একজন দেখি। শুনেননি? এরা শুনেছেন? তসলিমা নাসরিন বলেছিল বিশ্বনবী হচ্ছে লম্পট, তার নামে বই লিখেছেন, অনেক বই লিখেছেন। ওর নাম নেওয়া ঠিক না, উঁচু ছুটে যাওয়ার কথা, ওর নাম নিলে। এত নাপাক মহিলা। এই বাংলাদেশ যখন ভারতে এসেছিল তখন কি করে পালাবে ও দিশা পায়নি। সেদিনকে ও বরখা পরে ভারতে এসেছিল, যেন মুখটা যেন আমার দেখতে না পাই, যেন আমাকে না মারে। বাংলাদেশে জুতা পিটা করেছিল ওকে। ও ভারতে এসেছিল কলকাতার বুকে, তো এসেছিল যেদিন, সেদিনকে বরখা পরে ঢেকে ও ইমানদার হয়ে আসার চেষ্টা করেছিল, নিজে জান বাঁচাবে লাগে। জান বাঁচাতে জন্য বরখা পরে যেত। আমি ওটাই বলি যে তসলিমা নাসরিনের বরখা পরা তোমার বেটি বরখা পরা একই। ও নিজের হিজাব করে না, না তো বরখা পরে মাঝখানে বেটা ছেলে আর দুধ দিয়ে বেট ছেলে ঘুরছে, শামসি হাতে দেখছি করে হাঁটছে, তুমি ভাবলে তো তোর বরখা পরে লাভ কি হলো? কত যে খিচখিচ করে ফটো তুলছে, আল্লাহু আকবার। ওই বরখার 5 পয়সা দাম না। তো এবার আসমা বিনতে উমাইস বলছে, নানি তোর উপকার করে দেবো, শোন তুই আর কান্না করিস না। বলছে, নানি বলো কি উপকার করে বলো, আমার ওটাই টেনশন। বলছে, যখন তুই মারা যাবি আমি দায়িত্ব নিলাম, যখন তুই মারা যাবি লাশটা তোর সাদা কাপড়ে যখন ঢাকানো থাকবে বোঝা যাবে, কিন্তু আমি বুঝতে দেব না রে নানি। যখন তুই মারা যাবি আমি একটা চারটা গম্বুজ নিব, 4টা ডাল নেব, একটা ডান দিকে বাম দিকে এইদিকে সেই দিকে, চারদিকে আমি 4টা ডাল লম্বা করে বুনে দেব। এরপরে একটা বড় চাদর দিয়ে দেব, তোকে কেউ বুঝতে পারবে না তুই কত বড় কত ছোট, কত লম্বা পাতলা না মোটা চওড়া, এটা কেউ অনুধাবন করতে পারবে না। আমি তো লাশটাকে বড় গম্বুজ দিয়ে আমি তোকে ঢেকে দেব। তখন ফাতেমা একটু মুচকি হাসি দিয়ে বলছে, নানি আমি শুনে খুব খুশি হলাম, আল্লাহ যেন তোমাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করে। ফাতেমার মতন হন, খালি ফাতেমার গাজাল শুনলে হবে না, ফাতেমার মতন হতে হবে। অনেক কথা বললাম, প্রায় 2টা বাজতে এসেছে, সারা রাত সারা, কিন্তু আমার কষ্ট হচ্ছে খুব। প্রতিদিন প্রোগ্রাম করছি, আজ থেকে অসুস্থই ছিলাম, চেষ্টা করছিলাম বলতে পারবো না, আল্লাহ করছিলাম, এত বুকে কষ্ট হচ্ছে। এই বুকটাই সবচেয়ে মেন, মানে মাইকে কথা বলা খুব কষ্ট। ডাক্তার বলছে আপনাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভুগতে হবে না, প্রতিদিন প্রোগ্রাম করতে আপনি পাবেন না। প্রায় 1 থেকে 150 প্রোগ্রাম করছি একই রকম। তার কটা ডেট আছে? 10 তারিখ, রমজান মাসে কোনো প্রোগ্রাম করবই না, করলে 2-4টা করবো, বাড়িতেই থাকবো। তারপর রমজান পর একই রকম চলতে থাকবে। তো এবার সপ্তাহে 3টা থেকে 4টা প্রোগ্রাম করবো, তার বেশি নেই, কারণ বুকে খুব কষ্ট হচ্ছে ডাক্তারের কথা না মানলে। এই জন্য অনেক বক্তাকে দেখা যায় সকালে মারা চলে যাচ্ছে, মরে যাচ্ছে। তার কারণ এগুলো সারা রাত জেগে জেগে বক্তব্য দেন। রাতের ঘুম আর দিনের ঘুম আসমান জমিন পার্থক্য আছে, পার্থক্য নেই ভাই। রাতের ঘুম দিনে, আমি রাতে ভালোভাবে ঘুমাতে পাই না, আসল সাক্ষাতে পাই না এখন। তো চেষ্টা করবো সামনেবার আর 12টার পর আমি আর প্রোগ্রাম করবো না। যেখানে ডেট 12টা বেজে গেলে আমি আর কোনো বক্তব্য দেবো না। যদি আমাকে 10টা চাপাই 9টা চাপাই 12টা বকিয়ে কোনো ব্যাপার না। তো আমি অনেক কথা বললাম, তো একটা বাকি থেকে গেল, এবং বললাম রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। এবার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া, কিন্তু আমরা মানি না। মানছি কাকে? সালমানকে। মানছি কাকে? শাহরুখকে, তাই তো?
যদি আপনি নবীকে মানতেন, নবী হিসাবে মেনে নিতেন, তাহলে আপনার চুল কোনোদিন লাল হতো না। নবী কোনোদিন চুলকে লাল করেছিল? তুমি কোথায় সুন্নাত শিখেছো বাপ? কেন তুমি চুলগুলোকে বাদরের মতন করলে? এই কথাটা তো সব জায়গায় বলেছি, ইউটিউবে পাবেন। যারা চুল লাল করে ওদের বাপটা বাজে। আমি একটা কথা বলি, ইউটিউবাররা জানে, আপনার হাসবে আগে থেকে, আগে হাসবে। যারা চুল লাল করে তাদের চুলের কাটিং কিরকম আমি পরীক্ষা করে দেখেছি। আপনারা দেখেছেন, কিন্তু করেছেন, কিন্তু হয়তো জিনিসটা উপলব্ধি করেননি। আমি এখন আগে প্রতিদিন সকাল হলে ছাগল বের করতাম, বানতাম শীতের সময়। ছাগল যখন থাকতো নিচে পাট কি দেন আপনারা? চটমট দেন কি দেন না? ঠান্ডার দিনে চটমট দেন। চটমট দেওয়ার পরে ছাগলকে বাঁধেন যাতে ঠান্ডা না লাগে, এই জন্য তো নাকি। আর গায়েও আবার চট দেয়, তাই না? ঠান্ডা দিনে গায়েও চট দেয়। তো কত চট যে ফেলে নিচে তাও ঠিক নেই। তা আমি একদিন বের হচ্ছি, কতদিন তো যেদিন বের হয় সেদিন দেখছি যখন সকালবেলা ছাগলটাকে বের করছি, তো বের করার পরে এমন করে পেশাব করেছে, চারদিকে ঘিনিয়ে দিয়েছে। তো ঘিনিয়ে যখন দিয়েছে চারদিকে, তো চটে সব পেশাব করেছে। তো হলদা ব্রিং হয়ে আছে, এত হলদা বিরিং হয়ে গেছে দেখে। তা আমি আমার হঠাৎ করে মনে পড়ে গেল, তো ওই ছেলেটার কথা। ওর চুলকে এমন করে লাল করেছে, ও হলদা বিরিং করে রেখেছে। তো চটের সাথে ওর চুলের সাথে মিলেছে। বকরি মুক্তা চুল মতন করে রাখে। আমি মিলিয়ে দেখছি যে চটটাও হলদা হয়েছে, বিরিং হয়ে ওই রকম কালারের আবার চুল করে রাখছে। খাবার দরকার আছে। কেন তুমি এরকম চুল করবে? তুমি যদি বলো যে আমি নবীকে মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিলাম, মুহাম্মদকে নবী বলে মেনে নিলাম, তাহলে যদি মানো তাহলে তোমার চরিত্রের মধ্যে দেখা যাবে তুমি কেন চুলটাকে লাল করলে বলো। কেন তোমার পোশাক এত আশাসাকো হবে? শুধু মেয়েরা পোশাক করবে না, ছেলেদেরও পোশাক আছে। আজকালকার ছেলেরা আজকাল পোশাক করছে, পায়ের নিচে ঝুলছে গো। এক জায়গায় দেখছি একটা ছেলে এমন প্যান্ট পরেছে, তো প্যান্ট ভূমিকম্প পেল না দিন, তো এমন ভাবে প্যান্ট পরেছে, তো নিচের তলাতে উলিয়া আছে। তো এক জায়গায় কত যে মানুষ থুতু ফেলে, কপ ফেলে, কে যে স্টেশনে কত যে ছেলে পেশাব করে তা ঠিক নেই। করে না স্টেশনে পেশাব করে না? তো একটা ছেলে পেশাব করছে, একটা ছেলে পেশাব করছে, তো পেশাব করতে 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 ঘুরতে 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 চলে আসছে। আর একটা ছেলে একদম পিঠে ব্যাগ, কত ইংলিশ মিডিয়ামের ব্যাটাও পিঠে ব্যাগ নিয়ে আছে, আর প্যান্ট তো পরেছে নিচে ঝুলছেও, আর মুখ খাওয়া পেশাব ফাটে চোখে চলে আসে। তো ওর প্যান্টে ছেড়ে নিয়ে চলে আসলো। কোন প্যান্ট পরিস্থিতি হ্যাঁ? আর ওই প্যান্ট নিয়ে বাড়তেও ঢুকবেও না, পাকলে ঢুকবে। প্যান্টটা পর্যন্ত যুবক তুমি করতে শিখলে না। হাঁটুর উপরে রাখো, হাঁটুর উপরে রাখো। সায়েন্স গবেষণা করিও একটু। হাঁটুর নিচে মেয়েরা হাঁটুর নিচে কেন পড়বে, আর ছেলেরা কেন টাকনুর উপরে পড়বে? মেয়েরা কেন টাকনুর নিচে পড়বে, আর ছেলেরা কেন টাকনুর উপরে পড়বে? এটা নিয়ে গবেষণা আছে বৈজ্ঞানিকদের, যে কেউ যদি টাকনুর উপরে প্যান্ট পরে তাহলে তার তাড়াতাড়ি যৌবন নষ্ট হবে না। কিন্তু যৌবন হরমোন সেলসিয়াস মানে নষ্ট হওয়ার কারণ এই টাকনুর নিচে প্যান্ট। আর মেয়েরা ওরা পরে আরো উল্টা, আমরা ওই ছেলেরা নিচে নামেছে আর উপরে উঠেছে। কঠিন উল্টা চলছে। পুরুষকে বললে তুমি উপরে উঠাও, তো ইয়ারা উঠেছে আর ইয়ারা নামেছে। কি দুনিয়া চলছে গো। তো একটা সঙ্গীত বলবো শেষে, ওই সঙ্গীতটা বলে আজকের আলোচনা শেষ করো। তবে যে কটা লোক আছেন, অনেকে দান দিয়েছেন, আল্লাহ রাস্তায় দিয়েছেন, ভালো কথা। যে কটা লোক আছেন, তো আমি আর কথা বলছি, একটা সঙ্গীত আপনাদের শোনাবো, যে উল্টা দুনিয়া বর্তমানের যুগের হাওয়া বলে আজকের আলোচনা এখানে শেষ করব। তবে কথা হলো, কেউ যদি দেওয়ার মতন থাকেন যে আমি শেষ মুসাফির, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, একজন মুসাফির হিসাবে যদি কেউ চান যে আমি তার কাছে দোয়া নিব, আর মুসাফিরের দোয়া আল্লাহ কোনদিন ফেরত করেন না। 3 প্রকার ব্যক্তিকে হাদিসে 5 প্রকার ব্যক্তি দোয়া করে, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। মুসাফির যদি দোয়া করে দেয়, আমি একজন মুসাফির মানুষ, কেউ যদি বলেন যে মওলানা আমি দিয়েছি, তাও আপনাকে 100-200 টাকা দিচ্ছি আপনার হাতে, একটু দোয়া করে দেন। কোনো মা বোন, কোনো ভাই